আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছি। সোনা ভাই, আপনারা সকলে ভালো আছেন তো? আমি আপনাদের সকলের সার্বিক জীবনের কল্যাণ, সুখ, সমৃদ্ধি, মঙ্গলময় জীবন কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে সুখী, সমৃদ্ধি, মঙ্গলময় জীবন দান করেন, বলুন আমিন। আপনাদের পবিত্র মুখ থেকে, সোনা মুখ থেকে কাউসারী সাহেবের জন্য একটু দোয়া করুন। মুখতাসার সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে হলেও যেন কোরআন হাদিসের গল্প শোনাতে পারি। এ তৌফিক আমার রব, আমার মনিব, আমার স্রষ্টা, আমার রিজিক দাতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দান করেন, বলুন আমিন। আর একবার বলুন, আর একটু জোরে বলুন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমরা যারা আজকে মাহফিলে আসছি, আমাদের কত নিয়াত, দান খয়রাত করব, ভালো ভালো ওয়াজ শুনবো, আমল করব, মুর্দাদের জন্য দোয়া করব, তারা কবর থেকে নাজাত পাবে, নানান চিন্তা নিয়ে আজকে মাহফিলে আসছি, ঠিক কিনা? নো নেভার, কখনোই ঠিক নাই। খেলতে গেলে খেলোয়াড় হওয়া যায় না, লাল কার্ড দেখালে খেলোয়াড় বাতিল হয়ে যায়, চাকরির ঘরে লাল কালি দিলে চাকরি বাতিল হয়ে যায়, কোন মহিলা যদি কপালে লাল টিপ লাগায় ওটাও বাতিল। আজকে আমাদের আসা, বসা, যাওয়া সবকিছুর মূলে একটাই লক্ষ্য, আল্লাহকে রাজি খুশি করা, ঠিক কিনা বলুন? আমরা আজকে সকলেই একমত, এখানে এসেছি একমাত্র রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, চলে যাব আল্লাহকে রাজি খুশি করার জন্য। এটাই হলো আমাদের টার্গেট, এটাই হলো মাকসুদ, এটাই হলো উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আপনাদের আচার আচরণ, ভদ্রতা, ব্যবহার, প্রথমেই আমি খুশি। যখন আমি আসি দেখলাম আপনাদের মুখে হাসি, একসাথে বসি, আমি দোয়া করি হাতে গলায় যেন আল্লাহ লাগায় না দোজখের রশি, সবাইকে যেন আল্লাহ বানায় বেহেশতবাসী। জোরে বলো না আমিন, আমিন, আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এ পর্যায়ে আমরা যারা মাহফিলে এসেছি, বসেছি, আমাদের একটা পরিচয় আছে, আছে কিনা? পৃথিবীর ভিতরে যতগুলি মাখলুকাত আছে, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত, সেরা মাখলুকাত কারা? কারা? মানুষ। হিন্দুদের মতো উত্তর দিলেন, আমি এটা অ্যাকসেপ্ট করলাম না। উত্তর হবে আমরা। হিন্দুরা বলে বলো হরি, হরি বলো, তো তুমি কি গোড়ার ঘাস কাটো? উত্তর হবে আমরা। শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে, জোর হলো না। অ্যানসার ইজ স্যাটিসফাইড। খুব তৃপ্তি সহকারে উত্তরটা পেলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। শ্রেষ্ঠ জাতির কাজ হবে নিকৃষ্ট না উৎকৃষ্ট? উৎকৃষ্ট কাজ কোনটা আমার নবীকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবী উত্তর দিলেন যে আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কোরআন শরীফের তেলাওয়াত করা। আজ আমরা সেই কোরআন ছেড়ে দিয়ে হাতে নিয়েছি তানপুরা, বেহালা, ডুগি, তবলা, সেতারা, নাটক, সিনেমা, থিয়েটার, অশ্লীলতা, বেহায়াপনা, বিড়ি খাওয়া, নগ্নতা ইত্যাদি অন্যায়ের ভিতরে আমরা নিমজ্জিত হয়েছি। এই অন্যায়ের ভিতরে ঠেলে দিল কারা? বাতিল শক্তি ছাড়া কারা এই অশুভ চক্র আমাদের ভিতরে ঢুকিয়ে দিল? চিৎকার দিয়ে বলুন, কথা ঠিক কিনা? থেকে ফেরাবার একমাত্র পথ হলো কোরআনকে ডমিনেট করার ক্ষমতা দিতে হবে, কোরআনকে শাসন করার ক্ষমতা দিতে হবে, কোরআনকে পার্লামেন্টে দিয়া আইন করে নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, চুরি বন্ধ করতে হবে, প্রস্কটার বন্ধ করতে হবে। ওয়াজ কম হয় না, ওয়াজ করতে করতে বুড়া হয়ে গেলাম। আমার মসজিদে আমি জুতা চুরি ঠেকাতে পারি নাই। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আজ আমরা উৎকৃষ্ট জাতি, উৎকৃষ্ট আমল করব কোরআনের তেলাওয়াত, তার পরিবর্তে ঘরে ঘরে টিভি, তাছাড়া ভালোবাসে না বিবি, এটা কি জান্নাতের চাবি? ফেরেশতারা পাছায় পিটিয়া পিটিয়া দোজখে দিবে ভাগি। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আজকে
আজকে এই যে প্রত্যেকটা জায়গায় কোরআনের মাহফিলে উপচে পড়া নারী পুরুষের ভিড়, এটা আকর্ষণ বক্তা নয়, কোরআন আকর্ষণ। ধরে কোন সুবহানাল্লাহ। কোন সাংবাদিক যদি আজকে আমার মাহফিলে বসে থাকেন, অনুরোধ করবা আগামীকাল যেন পৃষ্ঠা ভরে ছবি সহ আপনার পত্রিকাতে ছাপা হয়। মানুষ কোরআনের মাহফিলে উপচে পড়া ভিড়, এর কারণটা কি, এরা কি চায়, এইটা যেন পত্রিকার মধ্যে আগামীকাল আসে। তা যদি না আসে, বদদোয়া করব না, তোমার ওই বরকতপূর্ণ পেশার মধ্যে আল্লাহ তোমারে বরকত দিবে না। ঠিক কিনা বলুন? আজকে আমরা যারা মাহফিলে বসেছি, কারা কারা কোরআন হাদিসের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রসুলের পক্ষে, তারা দুই হাত তুলে হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, হাত নামান। যারা বিপক্ষে দুই হাত তুলে না বলুন, না বলুন, না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। আল্লাহর আদালতে বিলটা উত্থাপন এবং পাশ করা হলো। এখন থেকে চলনে ফেরনে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, রাজনীতি, ইলেকশন, ক্যানভাস, ভোটাভুটি, হরতাল, বক্তৃতা, বই লেখায়, আবাদ, বসত, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, সব চলবে আল্লাহর নামে। আর ঠিক বাড়ির যা বললেও চলবে। আমি পুরুষ চিনি তো, তিনজন মহিলা ঝগড়া করলে তো এর চাই জোরে আওয়াজ হয়। আর ঠিক বললেন এইগুলি পুরুষের আওয়াজ হলো, সিংহের মতো বন কাঁপানো আওয়াজ হবে। জোরে বলুন। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, তাহলে এখন থেকে আমরা আল্লাহ রসুলের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আর বাইরে যাওয়ার উপায়। বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, কোরআনের তেলাওয়াত করে সহ্য করে না আবু জেহেল। কোরআনের তেলাওয়াতকে আবু জেহেলের সহ্য হয়। প্রতিষ্ঠান বেতার বিতান অডিও এন্ড সিডি সেন্টার। এই সহ্য না হওয়ার কারণে আবু জেহেল কি চুপচাপ বসেছিল? আমার নবীর উপরে কত শত্রুতা করেছে, আজও সেই শত্রুতা থাকবে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত এইভাবে শত্রুতা চলতেই থাকবে। তারপরেও আল্লাহ বললেন যে নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনের সংরক্ষণ হেফাজত করব আমি। 1400 বছর পূর্বে এই কোরআন এসেছে, যেমনি এসেছে তেমনি আছে, অমনি থাকবে। এর একটা জের জবর নোক্তার পরিবর্তন কেউ করতে পারে নাই, পারবেও না। আমাদের জামা কাপড়ের পরিবর্তন হলো, খাওয়া দাওয়ার পরিবর্তন হলো, চিকিৎসার পরিবর্তন হলো, সব জিনিসই আমরা আধুনিকায়ন করলাম, বৈদ্যুতিক ইলেকট্রনিক পদ্ধতি করলাম, ডিজিটাল করলাম, কত কিছু করলাম। আল্লাহর কোরআন যেমনি আছে তেমনি থাকবে, এর পরিবর্তন আর পরিবর্তন কেউ করতে পারে নাই, পারবেও না। কেন পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের হেফাজত করছেন। এই যে বাতিগুলি জ্বলতেছে, আমরা সব মিলে যদি শক্তি প্রয়োগ করি, ফুৎকার দিয়ে একটা বাতি নিভবে না, সুইচে চাপ দিলে বাতিটা নেবে আর জ্বলে। অতএব কোরআনের সুইচ আছে আমার আল্লাহর কাছে। যতই চিল্লা পাল্লা করো না কেন, একটা অক্ষরের পরিবর্তন কেউ করতে পারবে না। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কি সুন্দর করে কোরআনে কারীম জবাব দিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআনের বাড়ি লৌহ মাহফুজে, সুরক্ষিত ফলক থেকে আমাদের কাছে এসেছে। আবার প্রশ্ন করেছি, এইভাবে যদি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ প্রশ্ন করেন, উত্তর দিতে পারে কোরআন আর কেউ পারে না, পারবেও না। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? কোরআন জবাব দিল, আমি কেন এসেছি? হুদাল লিল মুত্তাকিন। কি সুন্দর ইজি কোরআন জবাব দিল। আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে, আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমাদের দেশে এক জাতীয় মোসালা আছে, চুলালা আছে,
সারা রাত জিকির করে, মদ খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না শয়তানগুলো। তারা আবার জিকির করে, যারে দেখলাম না নয়নে তারে বুঝিব কেমনে। আছে না এই যাইতে শয়তান? আমি বলি বাতাস তো দেখতে পারো না, তাহলে পেলা দাও কেন, টানা দাও কেন, পালাও কেন, আশ্রয়ন কেন্দ্রে যাও কেন? ইউমিনুনা বিল গায়ব, না দেখা সত্তার উপরে ঈমান আনতে হবে। তারা অতন্ত প্রহরীর মতো সৈনিক সাথে বুক পেতে বলবে, চালাও গুলি, আল্লাহর আইন ছাড়া কারোর আইনের আমি গোলামি করব না। একটা আলেমের সাথে থাকলে আপনি হবেন তালবেলেন, আপনি পীরের সাথে থাকলে জাকের বা সালেক হবেন, দোকানে থাকলে কর্মচারী বা গোমস্তা হবেন, এমপি মন্ত্রী চেয়ারম্যানের পিছনে ঘুরলে আপনাকে মানুষ চামচা বলবে। আমরা পৃথিবীতে চামচাগিরি করার জন্য আসি নাই। আল্লাহ আসমান থেকে দেয় বৃষ্টি, আমাদের পরে দৃষ্টি। ব্যবহার কেন হয় না মিষ্টি? বাড়িতে যা বললেন মরিয়মের মা, উত্তর দিল কে? ওরে বাবা রে, যা মারলেন 2 থাপ্পড়, খাইতে মরি আমি আর গেউ গেউ করো তুমি। মেয়েটা কাঁদলো, আমি তোমার ভাত খাবো না, তুমি তো মারা ছাড়া কিছু বোঝো না, সব মনে এসেছো বারবার বাপ আর বুড়ি। কথা বুঝছেন না? আপনি সান্ত্বনা দিবেন, মরিয়মের মা আমার রাগ উঠলে জ্ঞান থাকে না, আর তুমি এমনি করে আমার সাথে প্রতিযোগিতা করো। তুমি বোঝো না, আমি যদি পৃথিবীতে না আসতাম, মরিয়মের মা তোমার কার সাথে বিয়ে হইতো? এখন মরিয়মের মা বলে তোর বাপের সাথে বিয়ে হইতো। এই তো নারী স্বাধীনতা, এছাড়া কিচ্ছু পাই নাই। নারীরা ঢুকছে পার্লামেন্ট থেকে রান্নাঘর, আমরা হইছি এতই পর। আল্লাহ বলে বান্দারে তুই কোরআন শরীফ ধর, বসে বসে পর, তারপরে তুই মর। তোর জন্য বানায় রাখছি বেহেশতের ঘর, তুই কি আমার পর? সুবহানাল্লাহ কর। আমরা যদি কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, ছাড়িয়ে দেই যদি সিগারেট আর বিড়ি, মুখে যদি রাখি দাড়ি, আল্লাহ বলে পাইবা তুমি বেহেশতের বাড়ি। তোমার পাও টিপে দিবে হুরি আর নুরি। ফতোয়া দিয়ে গেল মাওলানা রেজাউল করিম কাউসারি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ খারাপ হচ্ছে? আমি তো একই ওয়াজ করি, ডিজিটাল ওয়াজ করি, পুরানা ওয়াজ আর করি না। কারণ দেশ যদি চলে ডিজিটাল কায়দায়, ওয়াজও হবে ডিজিটাল কায়দায়। দেশ যদি চলে ইলেকট্রনিক পদ্ধতিতে, ওয়াজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। এটা কলেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, কোরআনে কারীমের বাড়ি কোথায় জানলাম, কোরআনে কারীম কেন এসেছে তাও জানলাম। জানা কি বাদ আছে? জানা কি বাকি আছে? এবার আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম আসলো, ওই আল্লাহর সাথে আমার কি সম্পর্ক? আজ পর্যন্ত অনেকে মানুষ দোস্ত পাতে, খালু বানায়, শ্বশুর বানায়, শাশুড়ি বানায়, নানা নানি, দাদা দাদি, বাপ মা, একটা সম্পর্ক মানুষের সাথে আছে বা থাকে। আমি আপনাদের কাছে জানতে চাই, আজ পর্যন্ত মাথায় টুপি, হজ করিয়া, জিকির করিয়া, টাইটেল পাস করিয়া, মুফতি হইয়া, মুহাদ্দিস হইয়া, মুফাসসির হইয়া, আমরা তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর সাথে কি সম্পর্কটা স্থির করছি? আল্লাহকে আমরা কি ভাবি? এবার বলেন তো, রব ভাবি, সৃষ্টিকর্তা ভাবি, আমরা মালিক বলে তাকে জানি। বলেন না কেন আল্লাহ আমাদের কি হয়? সৃষ্টিকর্তা, রিজিক দাতা, বিধানদাতা, পালনেওয়ালা, আইনদাতা, বিধানদাতা। আমরা তো শুধু এতটুকুনি জানি। কেটা আসতেছেন? দোস্ত আসেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দুইজন বসলাম, দোস্ত রে তোর কি মনে আছে কাঁঠাল চুরি করার কথা, খাগড়াছড়ি ছবি উঠছিলাম, খালাতো বোনকে প্রেমের চিঠি দিছিলাম, অমুক জায়গায় গোলমাল হয়েছিল, দোস্ত তোর মনে আছে না? দোস্ত বলে হ্যাঁ সব আমার মনে আছে। এই কথা মা বাপকে বলা যাবে না, শ্বশুর শাশুড়িকে বলা যাবে না, থানার ওসিকে বলা যাবে না, দুনিয়ার কেউকে বলা যাবে না।
শুধুমাত্র দোস্তকে বলা যায়, যাকে মন দিয়া ভালোবাসা যায় তার কাছে খুলে বলা যায়। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলেন ও বনি আদম, আদমের বেটা বেটি, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত মেহমান, সম্মানিত আত্মীয়, দোস্ত বানাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের দোস্ত, আল্লাহ আমাদের বন্ধু। কিভাবে বুঝলাম? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। দোস্তরে জিনা ব্যভিচার খুন খারাপি রাহাজানি চগলখড়ি ক্ষমতার দাপটে বাহাদুরি যৌবনের তাড়নায় উন্মাদনা কি যে ভাবে চলছি, সব কথা দোস্তর কাছে খুলে বললে জেলেও দিবে না, হাজতেও দিবে না, রিমান্ডেও নিবে না। দোস্ত বলবে চিন্তা করিস না, আমি তো আছি। আল্লাহ যদি বলে আমি তো আছি রে বান্দা, বলুন তো আমাদের কি আর কোনো চিন্তা ভাবনা আছে? সেই আল্লাহর নামের জিকির নাই, হক তরিকা নাই। কোন মেয়ে মানুষ কি কয় তাই শুনে আমরা পাগল। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসায়া দে মোর কলবের ভিতর বাবারে। দয়াল বাবা আল হাসানি, যার কাছে আছে মারফতের খনি, ভক্তের কলব হয় নুরানি, করিলে নজর বাবারে। আয়না বসায়া দে মোর মাথার ভিতর বাবারে, আয়না বসায়া দে মোর পেটের ভিতর। আমার বাবার নামটি করি লে শরণ। আল্লাহর নাম নাই, কত বড় হারামজাদি। আমার বাবার নামটি করিলে শরণ। আরে কথা বোঝেন না কেন আপনারা? মা যদি আপনার একটা হয়, বাপ যদি একটা হয়, আপত্তি নাই। বাপ যদি একটা হয়, মা যদি চারটা হয়, আপত্তি নাই। এক মা চার বাপ, আপত্তি তো আপত্তি। এটা হলো বেশ্যাখানা। বাপ বেশি হওয়া কি ভালো? এরে এত বাবা আসে কোত্থেকে রে? আমার কথা বোঝেন না? আসল কথা বাবা কেউ বলে না, সুযোগ বুঝে তা না না না। আসল কামে কেউ যাবে না, বিপদ দেখলে টাল বাহানা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের কি হয়, আমরা আল্লাহর কি হই। স্ত্রী যখন রুটি বানাবে তখন আপনি এই কথাগুলি বলবেন, কারণ হলো বাপ দাদার গল্প বললে হয় কাহিনী, নবী রাসূলদের গল্প বললে হয় কিসসা। আমার কথা বুঝতেছেন না? আর আপনি যখন আল্লাহর কথা বলবেন তখন আপনাকে স্ত্রী মনে করবে এনা হাফ মাওলানা। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। আগিন্নি শোন রে, মাওলানা রেজাউল করিম কাউসারীর বক্তৃতা শুনলাম, আর কোনো চিন্তা নেই। আমরা আল্লাহর দোস্ত, আমরা আল্লাহর আত্মীয়, আমরা আল্লাহর মেহমান। এই কথা বলে শুরু করবেন আমরা উৎকৃষ্ট, আমরা আশরাফুল মাখলুকাত। আল্লাহ একটা মানুষকে কত সুন্দর করে বানাইছে, তাকায় দেখো, পুরা দেহ একটা রাষ্ট্র, আর মাথাটা হলো পার্লামেন্ট, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হলো এমপি মন্ত্রী, আঙ্গুলগুলা হলো মেম্বার আর চেয়ারম্যান, দাঁতগুলি হলো পুলিশ আর্মি নেভি লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার, আর জিহ্বা হলো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। সুবহানাল্লাহ কর। এবার বিবিকে যখন বলবেন তাকায় দেখো, একটা রাষ্ট্র চালাতে মাননীয় স্পিকার লাগে, তাই মাথাটা হলো পার্লামেন্ট। কথা বুঝছেন না? ওর ভিতরে বুদ্ধি কৌশল মাননীয় স্পিকার। এর মধ্যে আবার সরকারি দলও আছে, বিরোধী দলও আছে। আপনি কানকে বলবেন, কান রে খবরদার গান শুনবি না, আমি কিন্তু নামাজ পড়তেছি। আল্লাহু আকবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওদিকে আপনার মোবাইলে গান হইতেছে, রূপে আমার আগুন জ্বলে, কান চলে যায় গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। কান কি তোমার কথা মানে? কান তোমার কথা শোনে না। তাহলে কি করা লাগবে? কান যেহেতু কমান মানে না, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েমের বিধান চালু করতে হবে। নামাজ না পড়লে পাছায় বাড়ি। কথা বুঝতেছেন না?
এবার নামাজের সময় যখন হবে 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি, সরকারি পর্যায়ে ঘোষণা হয়ে যাবে যে 1 বছর যদি জামাতে উলার সাথে তাকবীরে উলার সাথে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 বছর তাকবীরে উলার সাথে যদি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, তাদের 10,000 টাকা বেতনের স্কেল পরিবর্তন করে 15,000 করা হবে, 20,000 থেকে 25,000 করা হবে, 40,000 থেকে 45,000 করা হবে, 50,000 থেকে 60,000 করা হবে। আল্লাহর কসম, এই সংবিধান যদি পার্লামেন্টে একবার ঘোষণা হয়ে যায়, সোনার বাংলার 55,000 বর্গ মাইলে যারা বিজাতি, তারাও টুপি মাথায় দিয়া জামাতে নামাজ পড়বে স্কেল বাড়াবার জন্য। এই আওয়াজগুলি তো মাওলানারা করে না। সুবহানাল্লাহর ফজিলত যদি সারা জীবন বর্ণনা করি, কাগজের ভিতরে লেখা আছে আপনার আগুন। কি লেখা আছে? কথা বলেন না কেন? আগুন, কাগজে লেখা আছে আগুন 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 আগুন। পকেটে রাখলে পুড়বে? খালি কোরআন শরীফের ছবি না খতম করলেই দেশে শান্তি আসবে, মেয়েরা বোরকা পরবে, চুরি ডাকাতি বন্ধ হবে? নন, এবার কখনোই নয়। কেন বোঝানো যায় না? কেন বোঝেন না? কার খান, কার পরে, কে বাঁচায়, কে মারে? কাগজের ভিতরে যদি লেখি রসমালাই, চমচম, সন্দেশ, রাজভোগ, এগুলা লিখলাম, লেখার পরে যদি চাটি মিষ্টি পাবেন? বোঝেও তো ভালো। এত বোঝেন, আমারে দাওয়াত দিয়েছেন কে? কষ্ট করে এত দূর কেন আমার আশা লাগবে? কোরআনে আছে শান্তির বিধান, আর সেই শান্তির বিধান যদি আমরা আইন করে চালু না করি, আমরা যেমন আগুন লেখা কাগজে পকেট পোড়াতে পারলাম না, মিষ্টি লেখা কাগজ চাইতে যেহেতু আমরা মিষ্টি পাইলাম না, শান্তির কিতাব কোরআনে কারিম কেন আমাদের শান্তি আসবে না? যান আরব আমিরাতে যান, একটা বেপরদা মেয়ে মানুষ পাওয়া যাবে না, একজন চোর পাওয়া যাবে না। ওই জায়গায় যায় আপনি সুদ ঘুষের কথা বলতে পারবেন না। একটা লোক যদি 1 ওয়াক্ত নামাজ কামাই দেশে যেই হোক না কেন, প্রথমে পায়খানায় আটকায় রাখবে, তারপরে যখন কুলাবে না বের করে 100 রাকাত নামাজ পড়ে তারপরে ছাড়িয়ে দিবে। আর আমাদের দেশে যারা আইন করবে তারাই হলো বেনামাজি, তারা নামাজ বোঝে না। আমাদের দেশে যদি নামাজের আইন কায়েম হয়ে যায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বাংলার জমিন থেকে গুনাহগুলি দুঃখ করে পালায়া যাবে। এই দেশে থাকার জায়গাও নাই। আমি গুনাহ, আমি পাপ, আমি অপরাধ, আমি বাংলাদেশ থেকে চলে গেলাম, আমারে তাড়াইয়া দিছে। বিদায় হজে আপনার যখন হজ করে বিদায় হয়, ওখানে একবার তোয়াফ করা লাগে, বিদায়ী তোয়াফ। তো সবাই বক্তব্য রাখতেছে, মক্কা তোমারে ছেড়ে যাচ্ছি, মদিনা তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। মক্কা মদিনার থেকে কোনোদিন বিদায় নেয়? বিদায়ী তোয়াফের অর্থ হলো যে আমি আজ থেকে বিড়ি খাবো না, দাড়ি রাখবো, নামাজ পড়বো, সুদ ঘুষ ছেড়ে দিলাম, অন্যায় জানাবে বিচার খুন খারাপি, গুনাহ রে তোকে আজকে এখান থেকে বিদায় দিয়ে দিলাম। এইটা হলো বিদায় তোয়াফ। ধরে কোন ঠিক কিনা? আপনাদের কারোর নাম ধরে বলি নাই, রাগ করেন কেন? মানে ছেলে গেছে মামি বাড়ি, মামি পিঠা বাজতেছে, তো ছেলেটা বারবার হাসতেছে। মামি একবার লক্ষ্য করছে, দেখতেছে পুত্রায় হাসতেছে, তো বলছে বাবা হাসো কেন? বলছে না মামি আমার মুখিয়ে বে। আমি দেখলাম এলাকার মানুষগুলি এইরকম ভালো মানুষ, ভালো মানুষ, আপনারা ভালো মানুষ। আমি মাঝে মাঝে ওয়াজের ভিতরে বলি কি, একদিন একটা লোক ওই মাজন বিক্রি করতেছে না কি বিক্রি করতেছে, গান বাজাইতেছে, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায়, কি করি উপায় বলো, কি করি উপায়, খালি বাড়ি পাইয়া বন্ধু কোক খাওয়াইতে চায়। কথাটা কেন বললাম? ডোন্ট মাইন্ড। আজকে যে যতই ফতুয়া দেন না কেন, আমি এটা বিশ্বাস করি না। আপনার মোবাইলটা চেক করলে আপনি কত বড় বুজুর্গ, কত বড় বেজির্গ তা প্রমাণ হয়ে যাবে। আপনার মোবাইলের ভিতরে ঢুকছে জিপিএস ফাইল, আপনার মোবাইলের ভিতরে ঢুকছে ব্যাট ফাইল, আপনার মোবাইলের
মোবাইলের ভিতরে যা যা আছে এটা যদি চেক করা যায় আপনার ইমামতি থাকবে না। ফতোয়া দিবেন কোন জায়গায়? আপনার পকেটে যদি মোবাইল থাকে আপনি মসজিদ থেকে বেরিয়ে যাবেন, আপনার ইমামতির প্রয়োজন নাই। আপনি যতই ফতোয়া দেন না কেন, এখন ফতোয়া দেওয়ার সময় নয়, এখন বিজ্ঞানের যুগ। ইসলামটাকে ধ্বংস করার সুপরিকল্পিত পরিকল্পনা করা হয়েছে। আইন করে ইসলাম ঠেকানো হয় নাই, কার্যক্রমে ইসলাম ঝাঁটা মেরে বিদায় করা হচ্ছে। তাকায় দেখলেন না? মনে মনে চিন্তা করছেন হুজুর তো এরকম ওয়াজ করেন, আমি আপনাদের এলাকায় আসিও নাই। ওই যখন বিদায় তো করছি তখনই আমার জ্ঞানটা খুলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের থেকে বিদায় নিলাম? ইবলিসের থেকে বিদায় নিতে হবে। মক্কা মদিনার থেকে বিদায় নিলে আমার মক্কা, আমার মাঝে মদিনা, আমার মাঝেই তো সবকিছু থাকবে। কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহ রসুল থাকবে। তার থেকে যদি তুমি বিদায় নাও তাহলে তো সর্বনাশ হয়ে গেল। আমি কথা বলি বুঝাতে পারতেছি না? আমি চিন্তা করে দেখলাম মাইক আল্লাহর সাথে গোলমাল করছে, বন্ধ কর, বন্ধ কর মাইক। তোর মাজন বেচার কপালে লাথি হারামজাদা, কি কথাগুলি তুই শোনাস? এটা মা বোন থাকলে, বাপে বেটায় এক জায়গায় থাকলে, ভাই ভাই থাকলে জিনিসটা খারাপ লাগে না? তোরে এ অনুমতি দিছে কোন বেটায় রে? এই জানোয়ার, কোন বেটায় তোরে রেজিস্ট্রেশন দিছে দেখা? দোকানে দোকানে কন্ডম বিক্রি হয়, বিয়া করে নাই। যাদের বিবাহের রেজিস্ট্রেশন নাই তার কাছে তুমি কন্ডম বিক্রি করো। কেন বিক্রি করো? ও এটা দিয়ে করবেটা কি তুমি বোঝো না? বন্দুক থাকলে আপনাকে লাইসেন্স দেখায় গুলি কিনতে হবে, নইলে গুলি বিক্রি করা নিষেধ। আর আমাদের দেশে কন্ডম বিক্রি হয়, যে সমস্ত উঠতি বয়সের ছেলে মেয়েরা কেনে, একটা দোকানদার বলে না তুমি কেন, কিসের জন্য? আমি ওই মাইক আলাকে বললাম, শোন, মোবাইল থাকলে ক্যাসেট কর। কণ্ঠতে একবারে খারাপ না রে ভাই। ও যাইতেই ৫-৭ লক্ষ টাকা গান গায়ে কামাই করে, তার চাই কণ্ঠ কাউসারির অনেক গুণে ভালো আছে। কারণ আল্লাহ কণ্ঠটাকে ভিজাইছে মায়ের দুধ দিয়ে, রাতের অন্ধকারে দিনের বেলায় যখন তখন ২.৫ বছর মায়ের স্তনের দুধ দিয়ে আল্লাহ কণ্ঠটাকে শক্তিশালী করেছে। আর সেখানে যদি কোরআন ফিট হয়, পৃথিবীর কোন শক্তি নাই, অপশক্তি নাই, কোরআনের কণ্ঠগুলিকে স্তব্ধ করে দিতে পারে। একজনকে মেরে দেখো কতজনের জন্ম হয়, দেখো নাকি তোমরা? আমি বললাম মোবাইলে ক্যাসেট করো। অর্থাৎ আমাদের দেশে যারা বিজাতি ছিল তাদের কাছে আল্লাহর ওলিরা ইসলামের দাওয়াত দিয়া তাদেরকে মুসলমান বানাইছে। আপনি ব্রিটিশের কাগজপাতি পড়ে দেখেন, লেখা আছে শ্রী শ্রী গোলবার হোসেন, শ্রী শ্রী বরকত আলী, শ্রী শ্রী লিয়াকত হোসেন, শ্রী শ্রী আব্দুর রহিম। মুরব্বীরা কথা বলেন না কেন? আপনারা কাগজপাতি পড়েন নাই? মোহাম্মদ আলী, কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্না ক্ষমতায় এসা ওই শ্রী শব্দ তুলে দিয়া মোহাম্মদের ইনক্লুড করছে, নামের সাথে মোহাম্মদটা যোগ করছে। সৌদি আরবে একজন মানুষের নামের আগে মোহাম্মদ নাই। আমার কথাটা বুঝতে পারছেন? আমি চিন্তা করে দেখলাম অন্যায় যেটা হয় সেইটাকে ন্যায় বানাতে হবে। আমি যতই ফতুয়া দিই, টিভি রাখা যাবে না, গান শোনা যাবে না, এটা সেটা নানান কিছু, এটা উৎখাত করা যাবে না। খেতে জঙ্গল চিরকালই হয়, নিরায়া আবাদ করে নিয়ে আসলেই বাস আমি সাকসেসফুল। ইসলামটাকে আমরা যদি নিরায়া ঠিক করে রাখি আর আমাদের কোনো ভয় নাই, অন্যায় হবেই। আমি যতই ফতুয়া দেই, টিভি কিনা ঘরের মধ্যে রাখো না, ফেরেশতারা তোমার ঘরে আসবে না। সাদা কালো টিভি বেচে রঙিন টিভি কিনিবে, ফতুয়াটা তোমার কাছেই থাকিবে। বন্ধুগণ আমার, অতএব অন্যায়টাকে নিরায়া ওই জায়গায় ন্যায়ের সারা লাগাতে হবে। আমি কি করলাম চিন্তা করে দেখলাম, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় যারা হাফেজ, কারি, মাওলানা, তাদের ব্যবসায়ী হলো মাথায় টুপি দিলেই তারা খুশি। আমি চিন্তা করে দেখলাম এই টুপির ভিতরে না জানি কি আছে, সুন্নত। আচ্ছা ভালো কথা, মাথায় দিলে ভালো দেখা যায়, আচ্ছা ভালো কথা। তাকায়া দেখলাম মানুষ যত পোশাক পরে ওই পোশাক তাকে গুনাহ থেকে বাঁচায় না। একটা টুপি পরলে মেয়েদের দিকে তাকায় না, টুপি মানা করে। সিনেমায় যায় না, যাত্রায় যায় না, সার্কাসে যায় না, ঘুষ খায় না, বিড়ি সিগারেট খায় না। আমি চিন্তা করে দেখলাম মানুষের মাথার টুপি হলো গুনার ব্রেক। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে পকেটে রেখা নির্বাচনের আগে দেখায়, দেখো আমার টুপিটা পাইদিয়া পাইদিয়া গোলা বানাইছি। আমরাও মুসলমান, ওরা হলো গোলা মুসলমান।
নির্বাচনের আগে আসরের নামাজ পড়ে 4 জায়গায়, জোহর পরে 11 জায়গায়, ভোটের চিন্তায় আল্লাহর হুকুমটাকে তছনছ করে আলোচনা বানায়। আমি তখন বুদ্ধি করিয়া ওই অন্যায় তুলে দিয়ে একটা গাছ লাগাইলাম। কিভাবে? খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, হায় রে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান হলে ডেকে ডেকে, আজান হলে ডেকে ডেকে মসজিদেতে নেয়, জামাতে নামাজ পড়ায়া দোয়া যে শিখায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, জোরে খালি। আরে আর যদি মনে নাও থাকে আমি চলে যাবো কালকের থেকে। এলাকার মধ্যে সরগোল, ছোট নাই বড় নাই, নারী পুরুষ সব বলবে হুজুর টুপি দিতে চায়। জোরে কোন কথাগুলি ঠিক কিনা? আমি যে ক্যাসেটে আমার যে একটা ওয়াজ আছে ক্যাসেটে, কথা বলছেন না, ভেজাল আছে। যে আরে যাই আমার কাছে লোকজন ওই রকম করে ভেজাল আছে মনে মনে কয়, জোরে কয় না। আমাদের দেশে কত শব্দের বেসন নতুন করে ছড়ানো হয় এফডিসি থেকে, চিত্র জগৎ থেকে। আমি বলি এটা চিত্র জগৎ নয়, এটা হলো চিত করা জগৎ। কিছু গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে, কিন্তু ওই জানোয়ারেরা যেভাবে কুত্তা চরাচরি করে, আমাদের দেশের নতুন প্রজন্মগুলো ওইটা দেখে শেখে কেমনে জাঙ্গি পরে, খাগড়াছড়ি যায়, বান্দরবনে যায়, কক্সেস বাজারে সাঁতার কাটে, কত ছোট জামা কাপড় মেয়েরা পরে, চুলগুলো কেমন করে শ্যাম্পু মারে, ওইগুলি আমাদের দেশের ছেলে মেয়েরা শিক্ষা করে। অতএব তোমাদের তওবায় মাফ হবে না গুনাহ, হজে গেলেও মাফ হবে না। যে গুনাহ আর গুনার জন্ম দেয় ওই গুনার মাফ নাই। বন্ধুগণ আমার, ওখানে হঠাৎ করে দেখি আর এক মাইকালা, মাইকের তো ঠিক নাই, কি দিয়ে কি বাজায় তাও তো মানে কোনো রেজিস্ট্রেশন নাই, অনুমোদন লাগে না, কথা বলছেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম যে এ কি অসভ্যতা বিরাজ করছে। আগে আমরা লক্ষ্য করে দেখছি ছোটবেলায় ওই মানুষ মানে কাজ করছে, রেস্টেও থাকছে, কিছু কিছু সময় গান গাইছে। পূবের হাওয়া পশ্চিমে যায়, কাবার পথে বইয়া যাও রে বইয়া, এই গরিবের সালাম খানি লইয়া। আমি দেখছি মুরব্বীটা কান্দে ফেলাইছে, তখন আমার মনে থাকছে বেচারা মনে হয় হজে যাবে গো। ওর আত্মার ভিতরে মক্কা মদিনা, জোরে সুবহানাল্লাহ। অ্যালবামটি নিবেদন করছেন ফল বুড়ো হয়ে গেছে, দাঁত নাই, সুন্দর ফল সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, আমি যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কত মানুষ জাতীয় নাম নেয়, আমি নাম বলবো না, তারা আবার আজান শুনলে মনে হয় আমার কানের কাছে বেশ্যা চেঁচাইতেছে। তার মানে উনি বেশ্যা নিয়ে সারা জীবন থাকতে থাকতে আজানের আওয়াজটাকে বেশ্যার আওয়াজের মতো মনে করেছে। উনি জাতীয় নয়, উনি হলেন জাতীয় শত্রু। ওনাকে আপন বলে ভাবার টাইম আমাদের নাই। যারা শিক্ষিত হয় তারা নাস্তিক হয় না, আল্লাহকে অস্বীকার করে না। এমনও কত লেকচারার আছে, লেকচার দেয় আর বলে মাওলানার আওয়াজ করে বেহেশতে হুর আছে। হুর নাই। দুনিয়ার সমস্ত বেশ্যাগুলি হাসরের দিন হুর হবে, ওকে কি ছাড় দেওয়া যায়? যায়। চিকিৎসার জন্য বিদেশ গেল, তারপরে ভায়াগ্রা খাইছে। 80 বছরের বুড়াও যদি এই বড়ি খায়, তার একটা মেয়ে মানুষ লাগে। এই জানোয়ার জনমের মতো ভায়াগ্রা খাইছে, নারী ব্যবহার করতে করতে মারা গেছে। তার মানে চিকিৎসার নামে উনি বেশ্যা ব্যবহার করেছে। 5 দিন পরে তার মরা লাশ
পচা লাশ দেশে আসলো, তখন সাংবাদিকরা এটা নিয়ে অনেক কিছু করলো, আপনারা সবাই জানেন, আমি নাম বলবো না। আমি বলতে চাচ্ছি, সেখানে উনি যেখানে কবর দেওয়ার কথা বলছিল সেখানে তার কবর হয় না, তার স্ত্রী কত অনুরোধ করলো, কিছুতেই কোনো কাজ হলো না, তার জানাজার নামাজ পর্যন্ত কেউ পড়তে চায় না। ইমাম সাহেবরা বিদায় নিয়ে চলে গেল, মুয়াজ্জিন তার নামাজ পড়ালো, জানাজার নামাজ। টিভিতে সাক্ষাৎকারে বলা হলো, যেই মানুষ তার জানাজার নামাজ কোনো আলেম পড়লো না, তুমি মুয়াজ্জিন হয়ে কেন বললা? দুইটা কারণে পড়ছি, একটা আমার চাকরির দরকার, 2 নাম্বার আমারে মেরে ফেলবে এই ভয় জানাজার ইমামতি করেছি। খোদার কসম, ওই নাস্তিকের জানাজায় একটা দোয়াও পড়ি নাই। এদেশ ওলি আল্লাহর দেশ, কোরআন হাদিসের বিরোধিতা করে টিকতে পারবেন না, ইসলামের বিরোধিতা করে টিকতে পারবেন না। আরে মিয়া বোঝেন না, ফেরাউন পারে নাই, কারুন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আর তোমার মতোই ও যদুর কাম বাচ্চা নাকি, সেন্দুরে পোকার কাম বাচ্চা নাকি? ঠিক কিনা বলো? আমার রসগুলি কি খারাপ লাগছে? হঠাৎ কানে আসে যেগুলা, সেইগুলো আমি চিন্তা করি, ওগুলো নিরায়া ওখানে ভালো কিছু লাগাই। আমি ফতুয়া দিলে তো আমার ফতুয়াটা গ্রহণযোগ্য না, কারণ আমি তো সরকারি কোনো কর্মকর্তা না যে আমার কথা কেউ শুনবে বা মানবে। আমি নিজের ইচ্ছায় ওইগুলি বাদ দিয়া, ওরা বলবে অন্যায়, আমি করব ন্যায়, আমার থাকবে না ভয়, আমার হবে জয়, আমার নাইকে কোনো ক্ষয়। জোরে কোন সুবহানাল্লাহ। বলছে, বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, পিছন থেকে কাউসারি তার ঘাড় ধরেছে। বেদের মেয়ে কবে তোরে কথা দিছে ভাই, তোর 14 গোষ্ঠীর মধ্যে খুঁজলাম বেদের মিয়া নাই। তুই মিছা কথা বলবি কেন? তুই কি শয়তান নাকি তুই ইবলিস, নাকি তোর গোষ্ঠী খারাপ, নাকি তোর মান সম্মান নাই? তুই মিথ্যা কথা বলবি কেন? তুই সত্য কথা বল। যদি গান গাইতেই হয়, আমি বলছি না গাইতে হবে, গাইতেই যদি হয় তুই বল, আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে, কোরআন হাদিস মানলে আল্লাহ জান্নাতে দিবে। ধর্ম সভায় যাইতে তোমার লাগবে কতক্ষণ, তাফসীর মাহফিলে যাইতে তোমার লাগবে কতক্ষণ, ইসালে সবে যাইতে তোমার লাগবে কতক্ষণ, কোরআন হাদিস শুনলে বন্ধু ভরে যাবে মন। তোমাদের অন্যায় তোমরা নিয়ে থাকো, আর আমার ন্যায় নিয়ে আমি থাকবো। কথা বোঝেন নাই? কুড়িগ্রাম জালসা করার জন্য যাব, বাসের ভিতরে গান বাজতেছে, তো বললাম ড্রাইভার সাহেব একটু বন্ধ করেন। কার কথা কে শোনে? হুজুরদের মূল্যায়ন কি পরিমাণ তা তো বুঝতেইছেন। তাই বললাম আস্তে বলি আমরা। ওরে বাবা আরো জোরে, কথা বলছেন না। দেখলাম যেখানে মানে প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ফরজ হয়ে যায়, তখন চুপ করে থাকা হলো বোবা শয়তানের লক্ষণ। আমার শীতানে দুঃখ, আমার পৈতানে দুঃখ, দুঃখ ডানে বামে, আমি শুধু পথ চলি ভাই শ্যামকালিয়ার নামে। কন্তরাগ হয় না? আমি শ্যামকালিয়ার নামে কেন পথ চলবো? আমি চলবো আল্লাহ রসুলের নামে পথ। এটাই হলো কোরআন হাদিসের মত। আমি বললাম ড্রাইভার সাহেব বন্ধ করেন মাইক, নইলে কিন্তু লেগে যাবে ফাইট, আপনাকে দেবো টাইট। সব লোক বলে হুজুর মাওলানা সাহেব টুপি মাথায় দিছে, তাদেরকে তো কোন চোখে দেখে, বলে আপনি পরের বাসে আসেন। আমি টিকিট করছি, আমি পরের বাসে আসবো। কথা বুঝছেন না? কত বড় বেয়াদবি। আমি বললাম এই গান বন্ধ করতে হবে, এটা হলো যানবাহন, আমরা দরুদ শরীফ পড়ব, দোয়া পড়ব, হতে পারে এই চলাটাই জীবনের শেষ চলা। কিচ্ছু মানে না। ওরা যখন বিরোধিতা করে তখন আমাকে বলছে এটা একটা পাগল, আরেকজন কয় পাগল, আরেকজন কয় পাগল, মানে বাসে যারা আছে সব আমারে বলে পাগল। আমি বললাম তোরা হইলো ছাগল, একটা কিছু বলা লাগবে তো। আমি যখন বললাম ওরা তখন রাগিয়া গেল। আমি বললাম মাথায় টুপি মুখে দাড়ি রাখলেই তারা পাগল হয়, কাউসারি তো পাগল হবেই। যখন শুনছে কাউসারি লাগিয়া গেল হুড়াহুড়ি। মোবাইলে ওয়াজ শুনছে, আমাকে তো কেউ দেখে নাই। বাংলাদেশে নকল কাউসারি আছে আরো 7টা, আমাকে দিয়া হয়েছে 8টা। আর কত করবে ঠাট্টা? জাহান্নামের পরিষ্কার আছে ঘাটটা। জোরে কোন কথা ঠিক কিনা? ওখানে পরিবা তোমরা আটকা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি তখন বললাম আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে। আবু জেহেল পাগল বলে এবং তার দল বলো পাগল বলে, আবার টাকা দিয়া ভাড়া করে কামলা কেনে, তারাও পাগল বলে। অতএব আজকে
আমি খুশি হইলাম আমার বাসের মধ্যে সব আবু জেহেলের কেনা গোলাম, আবু জেহেলের আত্মীয়। আলহামদুলিল্লাহ আমি একাই নায়েবে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আর কথা বলে না, এই কথা বুঝছেন না, জুতা মারার চাইতেও কঠিন মার দেওয়া হয়েছে। কারণ সব তো মুসলমান, চুপ করে কেন থাকবে না? আমি বললাম আপনারা মোবাইলে ক্যাসেট করেন, আমি গান গাই, দেখেন কত সুন্দর হয়। কথাটা বুঝতেছেন না? আমার সীতা নেতে সুখ, আমার পৈতা নেতে সুখ, আমার সুখ যে ডানে বামে, আমি শুধু পথ চলি ভাই আল্লাহ নবীর নামে গো, আমি শুধু পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। সুবহানাল্লাহ। আজ কিন্তু আস্তে 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 সামনের দিকে আগাচ্ছে, স্টেপ বাই স্টেপ। বুঝতে তো অসুবিধা হচ্ছে না? 16 জোড়া ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে গিয়া মেট্রিক পরীক্ষায় বিয়া পাস করছে। দেশে তো গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নাই, যখন তখন গেলি সুপারভাইজারের চাকরি পাওয়া যায়। কথা বুঝছেন না? ছেলে বাপকে মোবাইল করছে, আব্বা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে সান্ত্বনা দিতেছে, আব্বা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম, জিম, লিটন, যতন, খকন, আগারিয়া, পাগারিয়া, সন্দেশ, তেরাগালি, পেরাগালি, ট্যাটন, পলেস্টার, কি যে নামের বেলায় আমরা ব্যবহার করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, দুঃখের সাথে আন্তরিকতা নিয়ে আমি আপনাদের কাছে কথাগুলি বলছি, কারণ না বলে তো পারি না। যেখানে কথার ভিতরে শিরকি হয়, আল্লাহকে বাদ দেওয়া হয়, রাসূলকে বাদ দেওয়া হয়, কোরআনকে অপমান করা হয়, আর কারুর সহ্য হোক আর না হোক, আমার অন্তরে কুলায় না, আমি ওটা সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে ওইটার পরিবর্তন আনার চেষ্টা করি এবং পরিবর্তন করেই সারি। জবান খুলে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার জীবন মরণ আল্লাহরই হাতে, না শেফালির হাতে? শেফালির হাতে যদি জীবন মরণ হয়, শেফালি আমার আল্লাহ, সুইটি আমার আল্লাহ, ধরছি আমরা পাল্লা, যা করে আল্লাহ। শুধু না বুঝা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝিয়া একবার পর আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান চাই, আল্লাহর মদত পুষ্ট আমি গোলাম। আমি আজকে সৈনিকের মতো তোমাকে জানাই দিচ্ছি, ইয়া শাহাদুত তুগা হে উলফত তুমে কদম রাখনা, লোগ আশা সমঝতে হ্যাঁ মুসলমান হোনা। আল্লামা ইকবাল বলেন, মাথায় টুপি মুখে দাড়ি কলেমা পড়ি বিজাতিরা তাতে মনে করে এরা মুসলমান। আর আল্লামা ইকবাল বলেন না, ওরা মুসলমান না, বরং উত্তপ্ত ময়দানে, যুদ্ধের ময়দানে, ব্যাটল ফিল্ডে দাঁড়ায় বলতেছে আল্লাহর আইন চাই। ওই আইন যদি ভঙ্গ করো, আমাদের বুকগুলিতে ঝাঁঝরা হলেও তোমার সাঞ্চাগিরি করব না। এরাই হলো মুসলমান। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বললেন, মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাত অন্যের ক্ষতি করে না, বরং উপকার করে। ইদা মাতাল ইনসানু ইনকাতাতান আমালু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন তাফাবি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার। একটা মানুষ যদি মরে যায়, 3টা কাজ করে কবরে গেলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। 1 নাম্বার সদকা জারিয়া, 2 নাম্বার এমন ইলম শিক্ষা করেন ইহকালে এবং পরকালে উপকার হয়। 3 নাম্বার আপনার একটা নেক সন্তান রেখে কবরে যান, যাতে আপনার সন্তান আপনার জন্য দোয়া করে। আর আপনার জন্য যদি দোয়া করে, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ওই মুর্দা ব্যক্তিকে কবরে আযাব দিতে লজ্জা পায়, লজ্জা পায়, শরম পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই পরিবর্তনটা হলো এইরকম। এখন আমার জীবন মরণ কার হাতে? আল্লাহর হাতে। দিশা পাইছেন আপনারা? এখন আমার জীবন মরণ আল্লাহরই হাতে। আল্লাহ ইচ্ছা করলে মারতে পারে, পারে বাঁচাতে। মুসলমানের জীবন মরণ মাওলারই হাতে। হায় রে মুসলমানের,
কি সুন্দর করে বললেন। এতে আমি চিন্তা করে দেখতেছি, একটা ছোট বাঘের বাচ্চা ছাগলের সাথে পালছিল, তো বাঘও বড় হয়ে গেছে, ছাগলের সাথে ঘাস খায়। অরিজিনাল বাঘ এসে দেখে এ কি, আমার যাইতে ভাই ঘাস খায়, ও খাবে হলো ছাগলের বকরির কলজা মাঠে, ও টানিয়া নিয়ে ট্রেনিং দেওয়াইতেছে পানির ভিতরে। তাকায় দেখ, তোর গোপ আছে, আমারও গোপ আছে, আমার ডোরা কাটা দাগ, তোরও তোর ডোরা কাটা দাগ, আমার খাবার ভিতরে নখর আছে, তোরও তো আছে, আমার শব্দ হলো হালুম, তোর শব্দ তো হালুম। ট্রেনিং হয়ে গেল। ভালো করে লক্ষ্য করেন। এবার যা একটা বকরি ধরে কলজা মেটে বাইর করে ওকে বলছে খা। যখন খাচ্ছে পিছন থেকে খোঁচা মারে। ছাগল ভাই ঘুরে ওইটা বলে আমি ছাগল না, আমি বাঘ, হালুম। ও বলে ট্রেনিং হয়ে গেছে, এখন আমি গেলুম। সুবহানাল্লাহ। বাঘ একটা জানোয়ার, একবার যদি ট্রেনিং পায় তার আসলত্ব ফিরে পায়, তার আসলত্ব ফিরে পায়। আর আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে নির্বাচনের সময় যায় বেনামাজিকে ভোট দেই। সমর্থনের কারণে জান্নাত আর জাহান্নাম। এখন থেকে পায়জামা পরে শুইবেন, লুঙ্গি পরা বাদ দিবেন, কারণ জমিন উত্তপ্ত আপনাকে ডাকতেছে। জেনা বন্ধ করো, অন্যায় বন্ধ করো, আল্লাহর আইন চালু করো। অত্যন্ত প্রহরীর মতো আপনাকে প্রস্তুত থাকতে হবে। যখন বিপর্যয়ের ভাঙ্গন ঘটে তখন আল্লাহর নবী বলেছেন, তুমি খানায় খাবার ভিতরে বসা তাহাজ্জুদের নামাজের নিয়াত করে যদি দোয়া করতে থাকো, নামাজ পড়তে থাকো, জমিন যদি চিৎকার দেয়, তুমি যদি দৌড়ায় না যাও, তাহলে তুমি মারা গেলে মুনাফিক হয়ে মারা যাবে। আল্লাহ, মানুষ, জিন, পাহাড় পর্বত বেশ ততযোগ আরশ করছিল, ও কলম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছ, বৃক্ষ, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ, যা কিছু বানাইছে। এবার আপনারা বলুন তো ভাই, বুঝা সুঝা বলবেন না, বুঝা বলবেন না, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কি একটু ভুল আছে? এই যুবক ভাইরা, তোমাদের জন্য একটা ইনসেনটিভ আছে, বোনাস আছে। যারা বিয়ে করো নাই, বাসর ঘরে যায় তিনটা জিনিস তোমাকে দেখতে হবে। এক নাম্বার দেখতে হবে যে মেয়ের নাকে ছিদ্র নাই, তাকে নিয়ে বাসর করো না, তোমার অকালে মরণ হবে। পুরুষের মোছর এয়ার ক্লিনার, বাতাস ছাকনা, মেয়েদের দরকার নাই দাড়ি আর মোছ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই মেয়েটার নাকের ছিদ্রই হলো মোছ আর দাড়ি। যখন ওই ছিদ্রটা থাকবে সোনার গহনা, ওই মেয়েদের নিঃশ্বাসে যে বিষ আছে, এতে স্বামীর কোনো স্বাস্থ্যের ক্ষতি করবে না। যে মেয়ে নাকি ছিদ্র নাই, ওই মেয়ের সাথে বাসর করলে অকালে মারা যাইবা। কোনো চিকিৎসা, ইসিজি, আলট্রাসোনোগ্রাফ করে ধরা পড়বে না। তখন বলবে জেনে ধরছে, তখন বলছে উপরা ব্যারাম লাগছে, তখন বলবে কবিরাজের বাড়ি যাও। কবিরাজ বাইটা খাওয়ালেও তোমার ব্যাধি সারবে না, যেহেতু তোমার স্ত্রীর নাকের নিঃশ্বাস তোমাকে আক্রান্ত করছে, জার আর জীবাণুতে তোমাকে ভরে দিয়েছে। অতএব তাড়াতাড়ি করে তোমার বিবির নাকে ছিদ্র করো। দুই নাম্বার, তোমার স্ত্রী বাসর ঘরে চুরি থাকবে না, জোড়া। যদি থাকে চুরি জোড়া, তাহলে তোমার কপাল হবে পোড়া, অকালে যাবে মারা। আর তিন নাম্বার হইল, তোমার স্ত্রীর সমস্ত শরীরের মধ্যে তাকা দেখবে, যখন মাথায় চুল, তুমি পড়ছো কবুল, করবে না ভুল, নাকি দিছো ফুল, কানে দিছো দুল, গলায় দিছো মালা, থাকে না আর জ্বালা, হাতে দিছো চুরি, নিয়ে আসছো বাড়ি, হয়ে গেছে স্ত্রী, করো না মারামারি, নিষেধ করলো কাউসারি। চুলের ভিতরে বাসুর ঘরে কোনো বান্ধন থাকবে না। এর ব্যাখ্যা আরো বেশি আছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয়, নারী কাকে বলে আর পুরুষ কাকে বলে, এর একটা ওয়াজ আছে। পুরুষের 14টা গুণ থাকলে ওই পুরুষটা স্ত্রীর কাছে পুরুষ বলে দাবি করতে পারবে। আর একটা নারীর 14টা গুণ না থাকলে তার স্বামী কোনোদিন তাকে অন্তর দিয়ে ভালোবাসবে না। দোষের ভিতরে 2টা দোষ আছে। ও পুরুষ
পুরুষ ভাইরা ও আমার মা বোনেরা শুনে রাখো, যদি কোনো পুরুষ একটা দোষ পরিহার করে, যত দোষ থাক একটা দোষ মারাত্মক দোষ, এই দোষটা যদি পরিহার করে, আল্লাহর কসম কোরআন শরীফ ছুঁয়ে বলতে যে তোমার স্ত্রীর জিন্দেগিতে আর অন্য কোনো পুরুষকে ভালোবাসবে না। তোমার স্ত্রীর হৃদয়ের মধ্যে শুধু থাকবে তোমার ছবি, তোমার ছবি, তোমার ছবি। জুলেখা বলে রে ইউসুফ ফর্সা খার, আঁখে খুলে দেখ না মেরা নজর কার। জুলেখা বলে রে ইউসুফ দেওয়ানি, রুতে রুতে গা মরজওয়ানি। জুলেখা বলে রে ইউসুফ সামালো, গলে ছুরি দিয়ে জান কালো। জুলেখা বলে রে ইউসুফ সমাগম, চুগল গোল গোল, চুগল গোল গোল, চুগল গোল। অর্থ বলতেছি পরে। দেখেন আমার স্ত্রীরা আমাদের ঘরে কি সমস্ত করে। স্বামীকে বাতাস দিয়া কান্দে, একসার ডালে দুই সার পানি, তবু ডালে টানা টানি, খাওয়ার সময় হয় না রে স্বামী। বাটিয়া যদি না নাও তুমি, গলায় দড়ি দেব আমি, জেলে জেলে ঘুরাবো স্বামী। অথচ আল্লাহ বলছে কি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, নারী জাতিকে ডমিনেট করবে, শাসন করবে পুরুষ জাতি। আর আমরা এটা উল্টা বানাইছি। কসকাটা কামিসি পয়রা মায়ারা আজ মাস্তানি পিটিতাছে, সাইকেলে হুন্ডাই চইরা তারা ইসলামটাকে ডুবাইতাছে। ছোট্ট খাটো চাকরি পায়া তারা, ছোট্ট খাটো চাকরি পায়া তারা হাই হিল জুতা পরতাছে। ওরা কালো চশমা লাগাইতাছে, ওরা রাতে দিনে খাটিতাছে। কস কাটা কামিসি পয়রা মায়া রাজ মাস্তানি পিটতাছে। ঠিক বলেন, লজ্জা করে না? তুমি বিষ খাও, তুমি ফাঁস খাও, তোমার স্ত্রী ছাড়া কার বিটি যায়, কার স্ত্রী যায়, কার বোন যায়? তুমি ঠিক বলো, লজ্জা করে না? আমি অল্পক্ষণ পরে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব, কিন্তু আমার সাবজেক্ট ওয়াইজ যে কথাগুলো, এইটা বলতে যতটুকুন সময় লাগে এটা আমি চেয়ে নিলাম, আমাকে দিতেই হবে। কি দেবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ নিবেদন করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান আমরা এত কিছু জানার পরে উত্তম ইবাদত করব। আমার আপনার দেহটা একটা পার্লামেন্ট, এই পার্লামেন্ট মাথা দেহ একটা রাষ্ট্র, অঙ্গ প্রত্যঙ্গ হলো এমপি মন্ত্রী। কিভাবে তাকায় দেখেন, শুধু কানের কথা বলছি, চোখের কথা তো বলি নাই। চোখের কাম কি হাতে পারে, পায়ে পারে? আচ্ছা, নাকের কাম কি পেটে পারে? একটার কাম আর একটা পারে না, এটা ঠিক আছে তো? তাহলে পুরুষের কাম নারীরা কিভাবে করে? শাক ভাত খাবো না, বাংলা ঘরে থাকবো না, বৃষ্টি পরে টিপ টিপি কিস্তি দেবো, ঠিক ঠিক জানতা কিতেই সাহেবের মহাব্বত ভুলিব না। বিয়া করে একজন আর মহাব্বত করা আর একজন, গোলমাল কেন লাগবে না? কথা বোঝেন না কেন? চোখের কথাটা লক্ষ্য করেন। চোখ বিরোধী দল ও সরকারি দল করে না। চোখকে যদি বলা হয় ওই যে মেয়েরা হেঁটে যাচ্ছে তাকায়ও না, চোখ একবার নিচে নামে, আবার দেখে কত দূর গেল, কি শাড়ি পরছে, অত ছোট জামা, আবার জুতাও হাই হিল। মানা করলে চোখ কিন্তু শোনে না। নাককে বলবেন, নাক রে পায়খানায় বইছি, ও নাক এত দুর্গন্ধ সহ্য করা যায় না, তুই এগুলি শুকবি না। হাজার বুঝাইলেও নাক আপনার গন্ধ শোকা বাদ দেবে না। নাক হলো বিরোধী দল, চোখ হলো বিরোধী দল, কান হলো বিরোধী দল। কথা বোঝেন না কেন আপনারা? এবার রাস্তার মধ্যে রওনা দিল, সামনে দেখলো সাপ। এবার ঘটনাটা কি ঘটলো? মাননীয় স্পিকারের কাছে
শোক নামে মন্ত্রী একটা বিল উত্থাপন করছে, মাননীয় স্পিকার। আমি সামনে দেখতেছি যা আসতেছে, এটা কামড় দিলে আমিও বাঁচবো না, আপনারও কোনো বাঁচার সম্ভাবনা নাই। এই সাপ 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 বিল উত্থাপন হয়ে গেল। মাননীয় স্পিকার দেখলো এটা যে দলের এমপি মন্ত্রী বিলটা তুলুক, বিলটা আসলে কার্যকরী বিল কিনা। এবার দেখলো না বিলটা বড় কার্যকরী বিল। তখন হাত নামে মন্ত্রীকে বলল, লাঠি ধরো, সাপের মাথায় বাড়ি দাও। আর যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পাকে বলে দিল, যদি লাঠি না পায় এত জোরে দৌড় দিবা যাতে সাপ তোমাকে ছুঁইতে না পারে। বাইরে আমার, এবার এই বৃদ্ধাঙ্গুল হলো চেয়ারম্যান, আঙ্গুলগুলো হলো ওয়ার্ড চেয়ারম্যান আর মেম্বার। একটা প্রজেক্ট পাওয়া গেল খানা, প্রজেক্টটা মেম্বার আর চেয়ারম্যান নাড়াচাড়া করতেছে, ধরল। ধরার পরে এবার প্রজেক্টটা জাগা মতে মানে পেটে দিবে। পেটে যে দিবে, পুলিশ রয়েছে, পুলিশের রিমান্ডে এবার খাদ্যগুলি চলে গেল। আর কে আছে? কয় মাছের মাথা, মুরগির মাথা, কলা আছে, আম আছে। এবার রিমান্ড শেষ। রিমান্ডের পরে যখন আপনার পেটে খাবারগুলি যাচ্ছে, ওই জায়গায় আলাজিবা নামে ফার্স্ট ক্লাস একটা গেজেটেড অফিসার বসে আছে। যদি কোনো পুলিশ ঘুষ খায় তাহলে ওই আলাজিবাটা এটা মানবে না। ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দেখলে একটা চুল, একটা পাথর আর একটা কাঁটা, পুলিশ ঘুষ খায়া মানে দাঁতে সাপ্লাই দিতেছে পেটের ভিতরে দেওয়ার জন্য। অফিসার দেখলো এটা যদি যায় নারী ফুটো হয়ে যাবে, তাহলে পুলিশও গেল, আমি গেলাম, রাষ্ট্র চলে গেল। তখন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার ধমক মারছে পুলিশদেরকে, সুবহানাল্লাহ, কান হাসেন কেন? তার মানে কি, একজনের বাপ মরে গেছে। একটা গল্প করি ভাই, এটা গল্প করি, তাও কাজ করে। মানে এত যে ভালোবাসা হয়ে গেল অল্প সময়ের মধ্যে আপনাদের। আমি যদি জান্নাতে যাই এই মাহফিলের জন্য সুপারিশ করবো, আল্লাহ আমি যেই মাহফিলে গিয়েছিলাম এদের বেহেশতে দিতে হবে। আর আপনারা যদি জান্নাতে যান, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা বলবেন কাউসারি সাহেবকে আল্লাহ জান্নাতে দিতে হবে। এই দাবিটা আমি আপনাদের কাছে করছি, আপনারা করবেন না কিয়ামতের দিন? আমার জন্য একটু বলবেন, আপনারা যদি জান্নাতে যান, যাবেন তো অবশ্যই। আপনাদের কাছে দাবি করতেছে, আপনারা বলবেন আল্লাহ কাউসারি সাহেবের ওয়াজ শুনছি, মজা পাইছি, গল্প করতে চাইছে তাও শুনছি, আল্লাহ আমরা যেহেতু জান্নাতে যাচ্ছি কাউসারি সাহেবকেও জান্নাতে দাও। বলবেন ভাই? শোনা ভাই, বলবেন? আমি আপনার থেকে খুশি হইলাম, কারণ আমি জানি এই মাহফিলের রৌনক বৃদ্ধি আমি করি নাই, এখানে কোন আল্লাহর ওলির কারণে এটা হয়েছে। আমি এটা বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ, জোরে কর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ছোট্ট ছোট্ট তাজা তাজা দুইটা ঘটনা আমি আপনাদের কাছে নিয়ে আসছি, শোনেন। ও ভাই, মাত্র 3টা ছেলে এক মায়ের পেটে, এরা আপন 3 ভাই। একটা বড়ই খায়, একটা সন্দেশ খায়, একটা গোল্লা খায়, একটা মাছ খায়। যা খায় 3 ভাই সমান সমান ভাগ করে খায়। বলেন তো এই বাইরে ভালো না উত্তম? আপনাদের মধ্যে কি এই সিস্টেম আছে? বড় একটা মাছ রান্না করলেন, আপনি কি বলেন শিউলির মা আমার বড় ভাই বুড়ো হয়ে গেছে, মাছের মাথাটা দাও? বলেন কোনোদিন? আপনি কি কোনোদিন বলেন সুইটির মা এত সুন্দর আম আনছে, খুদি খেসা, তারপরে আপনার খেসাপাতি, তারপরে মোহনভোগ, তারপরে আপনার ল্যাংরা, তারপরে আপনার ফজলি আম, জনমের মতো খায়। ছোট ভাই কিনতে পারে না, 22 পর্যন্ত সারা বছর কাঁঠাল আর আম চোখে দেখে না। কোনোদিন কি বলি আমার 22 থেকে দাও, আমার ওই ছোট্ট ভাইটারে 2টা ফজলি আম দাও? কোনোদিন বলি কি? বললেও কাজ হবে না। মাঝে মাঝে বলে, তাহলে ভাইদের জন্যই যদি কেন বাড়িতে কেন আনছো? আমার কলজায় কুলায় না, হাতে থাকে ভাগ করে আলাদা দিও। কত বড় বদমাইশ, ধরে কণ্ঠে কিনা?
আরো জোরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই তিনটা ভাই বড় হয়ে গেছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে তাদের দেশে রোম দেশের বাদশার আপনার সৈন্যবাহিনী এসে ওই করে কি টুপিওয়ালা মারে, দাড়িওয়ালাকে মারে, ইমাম মারে, মুয়াজ্জিন মারে। আজান দিলে নাকি অন্যায় হয়, ইমামতি করলে নাকি অন্যায় হয়, টুপি মাথায় দিলে নাকি অন্যায় হয়, দাড়িওয়ালারা নাকি রাষ্ট্রীয় শত্রু, এদেরকে ধরিয়া ধরিয়া মারে। এবার এই তিন ভাই মা আর বাপের কাছে যায়, বলছে আব্বা আম্মা এরা কি অন্যায় করেছে, এদেরকে কেন মারা হয়? মা আর বাপ বলে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। পরাক্রান্ত বিজ্ঞানময় আল্লাহর উপরে এরা ঈমান এনেছে, এরা দাড়ি রাখে, টুপি মাথায়, নামাজ পড়ে, আজান দেয়, এইটাই হলো তাদের অপরাধ। তাই যদি হয় আব্বা জান আম্মা জান, আমরাও যুদ্ধ শিখবো, রণকৌশলে উৎপত্তি অর্জন করে। এবার এই তিনটা ছেলে যুদ্ধের ময়দানে প্রথম দিন যুদ্ধ করে রোমান সৈন্য হাজার হাজার মেরে ফেললো। মারহাবা বলবেন না? এরা তিনজন কিন্তু সাহায্য করতেছে আল্লাহ। জোরে বলুন কে? এবার 4-5 দিন যুদ্ধ করার পরে রোম সম্রাট বলল, সর্বনাশ, এইভাবে যদি সৈন্য হারায় আমি জবাব দেব কি? তোমরা যুদ্ধ থামাও, থামায়া ওই তিনজন মুজাহিদ, ওই তিনজন যুবককে অ্যারেস্ট করো, এবার বন্দি করো। এবার তাই করা হলো, তিনজন যুবককে বন্দি করলো, তিনজন যুবককে অ্যারেস্ট করলো। রোম সম্রাট ডাক দিয়ে বলল, তোমাদেরকে 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে তোমরা ইসলাম ছেড়ে দিবা আর খ্রিস্টান ধর্ম কবুল করবে, তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, বিশ্ব সুন্দরী দেওয়া হবে, তোমাদের জন্য এই রাষ্ট্রের বিধান হিসাবে তোমাদের কথাই বিধান হিসাবে মানা হবে। এত সুযোগ দেওয়ার পরে এরা 3 দিন পরে বলতেছে, জীবন দিতে পারি, ইসলাম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবো না। বন্ধুগণ আমার, এরা 7 দিনের সময় পেল, বলল বিরাট বিরাট তেলের ডেকচি গরম করো। 7 দিন পরে এদের ইসলাম থেকে বিচ্যুতি ঘটানো হবে। আসলে ভাই, ইসলাম যদি ভিতরে সেভ হয়ে যায়, জীবন চলে গেলে কি ইসলামটা মোছে? মুছবে না, মুছা সম্ভব না। ভাইরা আমার, পিঠ মরা করে বেঁধে 3 জন যুবককে এক ময়দানে হাজির করা হলো, রশি দিয়া উপরে তোলা হলো, নিচে আনলো। 7 দিন গরম করার তেলের ডেকচি টকবক টকবক করতেছে, কিছু দিলে সঙ্গে সঙ্গে পুরা ছাই হয়ে যায়, এত গরম হইছে। এবার বড় ভাইকে বলতেছে যে কলেমা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম কবুল করো। হাসে আর বলে, কালেমার মালা আমি গলায় পরেছি, দুঃখ আসবে কষ্ট আসবে জেনে নিয়েছি, কালেমার মালা আমরা গলায় পরেছি। হায় রে, কালেমার সুবহানাল্লাহ। একটু লোক বলা বাদ দেয় নাই, এত গভীর রাত, কি সুন্দর ঠোঁট নেড়ে নেড়ে বলতেছে, আমার মজা লাগতেছে, আমার ভালো লাগতেছে। এবার ওই যুবক ছেলেটাকে তেলের ডেকচির ভিতরে ছেড়ে দেওয়া হলো। সর্বনাশ, মুহূর্তের ভিতরে হাসতে হাসতে তেলের ডেকচির ভিতরে জীবন দিল, কঙ্কাল হয়ে গেল। আবার আর একটা ছেলেকে ওই রকম ছেড়ে দিল, অট্ট হাসিতে তেলের মধ্যে চাপা পড়লো। একটা বুড়া খ্রিস্টান এসে ওই যুবক ছেলেটা যে ছোট, তাকে বলছে, রোম সম্রাট, একে আপনি মারবেন না, মাত্র 3 দিন টাইম দিবেন। আমার ঘরে একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে, আমি যদি ওর সাথে লাগায়া দেই, 3 দিনের মধ্যে খ্রিস্টান ধর্ম কবুল করবে। মানুষ টাকার পাগল, মানুষ নারীর পাগল, জ্ঞান থাকে না। এই সময় ইমান বাঁচাতে পারলেই ওরাই হলো ইমানদার। 3 দিন তো দূরের কথা, 40 দিন চলে গেল। এই মেয়েটাকে বলল, মা খবর কি? বলে, তাকাই তো না। সুবহানাল্লাহ।
দেশের ছেলেরা মেয়েরা করে কি, একজন পরে কলেজে আর একজন রাখে নলেজে, রাস্তার মধ্যে যায় দেখে ফাঁকা, আস্তে আস্তে ডাকা হয় শয়তানের কাকা, চশমা লাগায় চুলে কথা বলে ভুলে চুকি চুকু রেখে যাও আমি যে কুত্তার চাও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার রোম সম্রাট বললাম আরো 80 দিন সময় দিলাম, তাহলে 40 দিন আর 80 দিন 120 দিন, 19 দিন চলে গেল, 119 দিন গেল আর এক রাত। কয় রাত? রোম সম্রাট বলছে যদি খ্রিস্টান ধর্ম কবুল করে তোমরা বাঁচবে, আর যদি খ্রিস্টান ধর্ম কবুল না করে তোমাদের কোরবানি করা হবে। এবার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলতেছেন ক্বালা তাহায় তালাকা, যারা মুফাসসির আছেন, যারা হাফেজ আছেন, আল্লাহর কোরআন জুলাইখার কথাটা তুলে ধরছে যখন ইউসুফকে আটকায়া তালা মারিয়ে দিয়েছে, পরনের কাপড়গুলি খুলে বিশ্ব সুন্দরী আহ্বান করতেছে ইউসুফ রে আর দেরি করো না, আমার পরনে কোনো কাপড় নাই। ইউসুফ আলাইহিস সালাম এবার পায়জামার গিরার মধ্যে আরো 6টা গিরা লাগায় দিয়েছে। আমার আল্লাহ বলে ইউসুফ রে 7টা তালা মারে তোমাকে আটকাইছে, তুমি পায়জামার মধ্যে অতিরিক্ত 6টা গিরা লাগায় দিছো, আমি বুঝতে পেরেছি যে যাতে করে জুলাইখা তোমাকে ওই গিরা খুলতে পারাপারি করবে, সময় লাগবে, এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার সাহায্য এসে যাবে। ও বন্ধু ইউসুফ আলাইহিস সালাম, তুমি পায়জামায় গিরা লাগাও নাই, বরং ওই 7টা রুমের তালা খুলে ফেলেছ। আমি আল্লাহ 7টা তালা খুলে দিছি, তুমি শুধু ব্যাক করলেই দেখবা দরজা খোলা। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার, বন্ধুগণ আমার, ইমানের বলে বলিয়ান এবার এই যুবক ছেলেটা ঘরের মধ্যে বসে বসে রাত 12টা কখন যেন পেরিয়ে গেছে। বন্ধুগণ আমার, ওই ছেলেটা আস্তে আস্তে করে তাসবিহ নিয়া দরুদ শরীফ পড়তেছে নবীর নামে। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল, তোমরা যদি আল্লাহকে পেতে চাও আমার নবীকে অনুসরণ করো। বন্ধুগণ আমার, দরুদ পড়তে পড়তে লক্ষ্য করে দেখলো ঘরের ভিতরে নূরের আলোকে ভরপুর হয়ে গেছে। বিশ্ব মানবতার মুক্তির দেশেরই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ওই রুহানি হালাতে ডেকে ডেকে বলতেছে, ও খ্রিস্টান বিশ্ব সুন্দরী, কোন ধর্ম নিয়ে তুমি ইসলামের উপরে চাপা দিতে চাও? আমি ওই মদিনার রাজা, মদিনার বাদশা রাহমাতাল লিল আলামিন বলতেছে এই ছেলেটাকে তুমি বিবাহ করো, এই ছেলেটাকে বিবাহ করো, কলেমা পড়ো, তোমার কপাল ভালো, নইলে কিন্তু তোমার খবর আছে। এই মেয়েটা বেহেশতের ঘেরানে মুগ্ধ হয়ে গেছে, নূরের আলোকে আলোকিত হয়ে গেছে। যুবক ছেলেটার পাও জড়া ধরে বলে আমি ইসলাম কবুল করব, আমি তোমাকে বিবাহ করব। চিৎকার দিয়ে বলুন মারহাবা। যুবক ছেলেটা কান্দে, বিপদ বাড়ল ছাড়া কমলো না। কারণ যদি আগামীকাল খবর আসে যে তুমি ইসলাম কবুল করবে, বাচ্চা তো আরো রেগে যাবে, আরো রিমান্ডে নিবে। অতএব একটা কাজ করো, দরজা খোলো, দেখো তো কোনো যানবাহন পাওয়া যায় কিনা, আমরা দুইজন এই পাপের রাজ্য থেকে পালিয়ে যাব। দরজাও খুলছে, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে 2টা তাজি ঘোড়া এদেরকে নেওয়ার জন্য আল্লাহ দরজায় পাঠাইয়া দিছে। 2জন ঘোড়ায় সওয়ার হয়ে সারা রাত চলতে লাগলো। ফজরের আজান হয়, বাগানের মধ্যে ঢুকিয়া যেখানে আপনার ফলবান বৃক্ষ নাই ওই জায়গায় যায়া গাছ ধরিয়া একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এই দোয়া পড়ে যদি কেউ গাছ লাগায়, আল্লাহর কসম ওই গাছে 12 মাস ফল ধরবে। আল্লাহুম্মা রযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হযরতে ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা পাঠ করছিলেন, আর আল্লাহ আসমান থেকে জাহাজ ভর্তি খানা পাঠাইয়া দিয়েছিল। এই
জিনিসটা আপনার আত্মশুদ্ধি করতে হবে। 9 জিলহজ দিবাগত রাত্রিতে স্বামী স্ত্রী মিলা যদি আপনি 10,000 বার পড়তে পারেন, আর বাকি সব মিলা অন্য অন্য দিনে আপনি 1,00,000 বার পাঠ করবেন, তারপরে একবার করে পড়বেন। 1,00,000 বার পড়লে আপনার এটা সিদ্ধ হয়ে গেল, এটা আপনার হালাল হয়ে গেল, এটা আপনার কবজাগত হয়ে গেল। এই 1,00,000 বার এই দোয়াটা যদি কেউ পাঠ করে, পরে একবার পড়বে, আর ওই যে গাছে ফল নাই ওই গাছে ফল ধরবে। আপনি গাছ লাগাবেন, আল্লাহুম্মার জুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন। আপনি শসা লাগাবেন, খিরা লাগাবেন, বাঙ্গি লাগাবেন, তরমুজ লাগাবেন, যে গাছই লাগান না কেন ওই রেজেকে আপনার যথেষ্ট হয়ে যাবে। ওই রেজেকের মধ্যে থাকবে আল্লাহর গায়বী রেজেক। মারিয়া কেটে খাবেন, লক্ষ লক্ষ টাকা। স্ত্রী কাশবে, রক্ত আপনার সেখানে 56 লক্ষ টাকা খরচ হবে। ছেলের গ্যাংগ্রিন হবে, আপনার ক্যান্সার দেখা দিবে। আপনি সারা জীবন যে ঘুষ খাইছেন তার চাই 10 গুণ বেশি টাকা আপনার বেরিয়ে যাবে। ডাক্তার খাবে, হাসপাতালে খাবে, অথচ এটা আপনার জনগণের হক ছিল। এত কম্বল গেল কোথায়? এবার এই যুবক ছেলেটা 4-5 দিন এইভাবে যাবে, যে গাছে ফল নাই ধরিয়া দোয়া পরে, আর সঙ্গে সঙ্গে ফল ধরিয়া যায়। আল্লাহ পারে না ভাই, আল্লাহ পারে না। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই বিশ্ব সুন্দরী খ্রিস্টান মেয়ে মানুষটা চিন্তা করে দেখতেছে, এ কি আশ্চর্য, কোরআনের এত বড় ক্ষমতা। আমাদের তো কত বেদ পুরাণ আছে, এইগুলার তো এত ক্ষমতা নাই। আছে, আস্তে কোন আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হঠাৎ করে শেষ একটা রাত, আজকে রাত যদি পার হয়ে যায়, পাপের রাষ্ট্র পেরিয়ে যাবে। হঠাৎ করে লক্ষ্য করে দেখলো ওই দুজন দাঁড়িয়েছে কেন? ওই যে এদিকে ঘোরা নেব না, ঘোরাও। পিছন দিক করলো, দেখে 2 জন যুবক। ডান দিকে যাব, দেখে 2 জন যুবক। বাম দিকে যাব, দেখে 2 জন যুবক। চতুর্দিকে 2 জন করে যুবক এদেরকে ঘেরাও করে ফেলেছে। মেয়েটা কান্দে, যুবক ছেলেটা কান্দে, ডাক দেয়া বলে, ও বিশ্ব সুন্দরী, যদি বাঁচতে চাও চাবুক উঠাও, নারায়ে তাকবীর বলে চাবুক মারো। পাহাড় পেরিয়ে যাব, সাগর পেরিয়ে যাব, বিপদ পেরিয়ে যাব, তোমার আমার বিয়া হবে। চাবুক যখন তুলছে, নারায়ে তাকবীর লাগানোর আগে 2 জন যুবক এসে ওই চাবুকটা টেনে ধরছে। টাকা দেখে যে 2টা ভাই তেলের ডেকচির মধ্যে পড়ে গেছে, ওই 2 ভাই 2 দিকে এসে গোড়ার চাবুক টেনে ধরছে। ভাইজান, আপনারা 2 জন তেলের ডেকচির মধ্যে পুড়ে গেলেন, তারপরে আবার কেমন করে আমাদের কাছে এসে হাজির হইলেন? বলে জান্নাতে ছিলাম ভাই। আল্লাহ বলল, তোমার ভাই বিজয় লাভ করেছে, ইসলামের ব্যাপারে কষ্ট করে ইসলাম উড্ডীন করে ফেলেছে, খ্রিস্টান ধর্মকে পদানত করেছে। এবার তোমরা 2 জন যাও, তোমার ভাই চিন্তা করছে পাপের রাষ্ট্র পেরিয়ে যাব, তারপরে বিয়ে করব। আমি কি ফেরাউনের দেশে, ফেরাউনের জামানায় মুসা নবীকে পালি নেই? নমরুদের সময় আমি কি ইব্রাহিম আলাইহিস সালামকে জয়যুক্ত করি নাই? অতএব আমি দুর্বল হব কেন? এই জায়গায় এই মুহূর্তে তোমার ভাইয়ের বিয়ে হবে, পাপের রাষ্ট্র পেরিয়ে যাওয়া লাগবে না। আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান, আগুনে পুরি নাই, আমরা তেলের ডেকচির মধ্যে পুড়ে যাই নাই, তুমি ভুল দেখছো। আমরা 2 ভাই যখন ডেকচির মধ্যে চাপায় পড়ছি, তখন আমরা অট্টহাসি দিয়ে চাপায় পড়ছি। তার মানে হলো, তোমরা দেখেছো তেলের ডেকচি গরম করা, আর আমরা 2 ভাই দেখছি তেলের ডেকচির ভিতরে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের দুয়ার খোলা।
আপনাদের পবিত্র মুখ থেকে, সোনা মুখ থেকে কাউসারী সাহেবের জন্য একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, গভীর রাত্রিতে সোনার বাংলার জমিন, আল্লাহ অত্র অঞ্চল বড় চালা নুরানি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে কোরআনের মাহফিলে বসে ৩৫০০ মাইল দূরে সোনার মদিনার দিকে লক্ষ্য করে দরুদ এবং সালাম পড়েছি। নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ। দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনা মাটির কবরের আসামি হয়েছে, আল্লাহ আর আযাব দিও না। আজকের আয়োজিত কোরআনের মাহফিল আল্লাহ তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা মাহফিলে বসেছি, যারা বাড়ির থেকে রওনা করেছে, যারা আসবে বলে চিন্তা ভাবনা করতেছে, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। এই মুহূর্তে আমার সঙ্গে যারা হাত তুলে আমিন আমিন বলছে, জানি না গো মাওলা কোন সোনা মুখখানা আর কোনোদিনও মা বলে ডাকতে পারবে না। কার বা আব্বা কবরে পড়ে আছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে জনম দুঃখিনী মা আর জনম দুঃখী বাপের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, তামাম বিশ্বের মাঝে মুসলমানেরা যত জায়গায় বিপদে পড়ে আছে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। সংশোধিত মুসলিম না বানাইয়া আল্লাহ আমাদের মাটির কবরে শোয়াইও না। যেদিন আমরা দুনিয়া ছেড়ে বিদায় নেব, ইমান খানা মজবুত করে জবানে পড়ায়া দিও নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।